গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজ উইথ রূপসা 13। তো আজকে হচ্ছে ডে 2। এখান থেকে আজকে চেক আউট করে আবার যাবো মেদিনীপুর। ওখানে বাপি মামনিকে নামিয়ে আমরা করব কলকাতা ব্যাক। তো এখন রেডি হয়ে নিয়েছি আর ব্রেকফাস্ট করতে যাব। এদের ব্রেকফাস্টটাও প্যাকেজের মধ্যে ইনক্লুডিং ছিল, তো ওটা করে তারপর যাবো একটু পিছে। আর আজকে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে করে আমি ঝিনুক তুলে রাখবো আজকে। ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি, ডিম আর একটা মিষ্টি। লুচি আর তরকারিটা ছিল আনলিমিটেড। নানা রকম পাখির ডাক শুনতে পাচ্ছি। এই জঙ্গলটা মানে আমাদের রিসোর্টের গেটটা 8টার সময় বন্ধ করে দেয় রাত্রির বেলা। তার আগে অবধি আপনি যেতে পারেন, তারপর এই জঙ্গলটা অত সেফ নয়। তাই কাউটের আগে ভাবলাম আরেকবার সমুদ্র দর্শন করে আসি, কারণ এই বীচটা আমার বিশেষ মন কেড়েছিল। আর এই জঙ্গল দিয়ে রাস্তাটা, যেটা আমি অন্তত এর আগে কোনো বিচে দেখিনি, তাই জন্য ভাবলাম যাওয়ার আগে আরেকবার বীচটা ঘুরে নিই। হ্যাঁ, আমার খুব মজা আসছে। ছোটবেলা আমি আর বোন বসে বসে প্যাকেটে করে ঝিনুক করাতাম, জল দিয়ে ধুয়ে দিত, তারপর আমরা খেলতাম। আবার সেই দিনটা মনে পড়ছে। আর এত ঝিনুক তো এখন কোথাও পাওয়া যায় না, পুরীতেও পাওয়া যায়নি, এবার দীঘা গেলাম, মন্দারমণি গেলাম, ওখানেও পাওয়া যায়নি। তো এখানে আমার দেখে এত, আর দেখুন পুরো মানে কষ্ট করতেই হবে না, পুরো বীজ ভর্তি ঝিনুক, আপনি শুধু বেছে বেছে করিয়ে নেবেন। এই দেখুন, আমি ঝিনুকের রাজ্যে এসেছি, পুরো ঝিনুক ঝিনুক ঝিনুক। আর এরকম এক্সপিরিয়েন্স তো আগে হয়নি, তো খুব মজা হচ্ছে। আর ছোটোবেলার মতো ঝিনুক করেছি, কষ্টই নেই, জাস্ট বিচেই ঝিনুক, এত ঝিনুক জাস্ট তুলছি। আর এক একটা ঝিনুক এক এক রকমের, মানে প্রত্যেকটার সাথে কোনোটার মিল নেই। এইটা দেখুন কীরকম আলাদা, এটার সাথে আবার এই ঝিনুকটার কোনো মিল নেই, দুটো সম্পূর্ণ আলাদা রঙের। তো এরকম নানা রঙের, এই কালারটা আবার আলাদা। এই যে খুব মজা হচ্ছে আমার। আপনারা অবশ্যই এখানে আসতে পারেন। এই এত পিসফুল আর এত ঝিনুক আজকাল কোনো বিচে আপনি দেখতে পাবেন না, ডিউ টু পলিউশন। এখানে একদম পলিউশন নেই আর খুব ভালো লাগছে। আজকে দেখুন, এটা পুরো মনে হচ্ছে কোনো নদী, সমুদ্র মনেই হচ্ছে না। কালকে এই সমুদ্রে কত ঢেউ ছিল, আমরা কত বিকেলবেলা পর্যন্ত, মানে অনেক দূর অবধি। আর আজকে দেখুন কিরম শান্ত, মানে মনেই হচ্ছে না যে এটা একটা সমুদ্র। এদিকটা দেখুন, মানে আপনার গাড়ি আপনি দেখতেই পাবেন না, শুধু ঝিনুক। এখানে পুরো ঝিনুকের, দেখুন এখানে পুরো ঝিনুকের হয়ে গেছে। এই যে এখানে দেখুন লক্ষ লক্ষ, এগুলো সব কিন্তু ঝিনুক। আপনার এত ঝিনুক এসে জড়ো হয়েছে, এই যে এগুলো সব ঝিনুক। মানে আপনি ঝিনুকে পা দিয়ে তারপরে জলে পা দেবেন। এত আনন্দ হলো না এই জায়গাটার সাথে, অনেক মেমোরি একসাথে নিয়ে যাচ্ছি, ছোটবেলার মেমোরিজ আবার রিলিভ করলাম। এই ঝিনুকটা না আমার খুব একটা ভালো ইমোশনাল মেমোরি আছে ছোটবেলার, সেই জন্য আবার যখন এত বছর পর এলাম। আজকে তো বোন নেই, বোনকে অনেক মিস করলাম, কারণ আমি আর বোন দুজন মিলেই তুলতাম। আর মা সেগুলো, তখন তো খুব ছোট ছিলাম, তো তখন মা একটু ডেটল দিয়ে ধুয়ে দিত, তারপর আমরা ওগুলোকে সাজিয়ে খেলতাম। তারপর যখন বাড়ি যেতাম, মানে আমার তো বাড়ি বেহালায়, আমি বেহালাতেই বড় হয়েছি, তো বেহালাতে যখন কেউ জিজ্ঞেস করতো যে কি এনেছো, তখন আমি বলতাম ঝিনুক নিয়ে এসছি। সবাইকে একটা একটা করে ঝিনুক দিতাম, ওগুলোতে গেথে গেথে মালার মতনও বানাতাম। তো আজকে আবার এক প্যাকেট ঝিনুক আমি মানে তুলেছি, তো খুবই আনন্দ লাগছে। পাখির কিচিরমিচির শুনতে শুনতে ফিরে এলাম আবার আমাদের রিসোর্টে। আর এই রিসোর্টগুলির প্রত্যেকটি ব্যাকডোরে একটা এন্ট্রেন্স ছিল, এবং এই এন্ট্রেন্স দিয়ে বেরিয়ে আপনি ঝাউবনের মধ্যে দিয়ে গিয়ে সমুদ্রের পাড়ে উঠবেন।
আর আমাদের এই রিসোর্টের বাঁদিকে যে টেন্টগুলি দেখছেন এগুলো থাকার জন্য অ্যাভেলেবেল আছে। এখানে 2 থেকে 3 জন অ্যাকোমোডেট করতে পারে, তবে এদের ওয়াশরুমটা হচ্ছে কমন। আর এদের ট্যারিফ বা বাকি ডিটেলস জানার জন্য স্ক্রিনে ফোন নাম্বারে আপনারা কল করতে পারেন। আমরা এখন চেক আউট করছি এখান থেকে। খুবই ভালো ছিল এখানে স্টে, আর খাবার দাবারের কোয়ালিটি বলুন, টেস্ট বলুন, সব কিছুই খুব ভালো ছিল। আর এমনি টেন্টটা, আমরা তো টেন্টে ছিলাম, সুইস টেন্টে, টেন্টটাও পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। তো এখন আবার স্টার্ট করছি। আগে বাপি মামনিদেরকে মেদিনীপুরে নামাবো, তারপর আমরা যাব কলকাতা। আজ আপনাদের একটা নতুন জায়গার হদিশ দিলাম, যেটা হলো বালাসোরের কাছে দুবলাগুড়ি। আপনারা যদি মন্দারমণি, পুরী, দীঘা গিয়েও বোর হয়ে থাকেন আর একটা নতুন জায়গার সন্ধান করেন, তাহলে দুবলাগুড়ি অবশ্যই আপনারা চেক আউট করতে পারেন। রাস্তায় আস্তে আস্তে শিমুল আর পলাশ ফুল দেখতে পেলাম, তাই কিছুক্ষণ গাড়ি দাঁড় করিয়ে শিমুল আর পলাশ ফুলগুলোকে দেখলাম। দুটি ফুল দু রকমের যেন সুন্দর, আর এটা সিজনাল ফুল, তাই জন্য এটা সচরাচর দেখা যায় না, শুধু এই সিজনেই এই ফুলটা আমরা দেখতে পাই। আর অবশ্যই জানাবেন যে আপনাদের এই দুবলাগুড়ির নিয়ে যদি আর কোনো রকম কোয়ারি থাকে, তাহলে আপনি ইনবক্সে লিখতে পারেন, আমি সেটির জবাব অবশ্যই আপনাদের দিয়ে দেব। তো এক জায়গায় চা খেতে দাঁড়িয়েছিলাম, এখানে ছোট ছোট বাচ্চারা দেখছি চা বানাচ্ছে। দেখে এত কষ্ট লাগলো, ওরা পড়াশুনোও করছিল আবার চাও বানাচ্ছে। তো মানুষ কত কষ্ট করে, পড়াশুনোও করছে আবার পেটের দায়ে ওরা চাও বানাচ্ছে। আর এই পাঁপড়গুলো পেলাম, এই যে এই পাঁপড়গুলো, এগুলো তো সচরাচর কলকাতায় পাওয়া যায় না, তো এই পাঁপড়গুলো খেতে খুব ভালো লাগে। তো দেখলাম দোকানে, এগুলো শুভদীপের খুব প্রিয় পাঁপড়, তাই জন্য আমি আর মামনি বসে খাচ্ছি এই পাঁপড়গুলো, আর বাপি আর শুভদীপ গেছে চা আনতে। দুবলাগুড়ি থেকে মেদিনীপুর আসার পথে আমরা একটি হোটেলে দাঁড়িয়েছিলাম, হোটেল অন্নপূর্ণা ইন। হোটেলটি বিশাল জায়গা নিয়ে বানানো এবং খাবারেরও বিভিন্ন বিভিন্ন অপশান ছিল। আমরা যদিও ভেজ থালিটাই নিলাম, কারণ আমাদের যেহেতু লাঞ্চ হয়নি আর খিদেও খুব পেয়ে গেছিলো, তাই জন্য আমরা ভেজ থালি নিলাম। ওভারঅল এদের দেখলাম থাকার ব্যবস্থা আছে, আউটডোর সিটিং আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে, প্লাস পার্কিংয়েরও বিশাল এরিয়া আছে, আর একটা মন্দিরও বানানো আছে এই ক্যাম্পাসের মধ্যে। ওভারঅল ক্যাম্পাসটা অন্য পার্টি বা ম্যারেজের জন্য ভাড়া দেওয়া হয়। তো এটাও খুবই সুন্দর লাগলো, আর খাবারের কোয়ালিটিও খুব ভালো ছিল। এই ফুলগুলো হঠাৎ চোখে পড়লো, কোনো জংলি ফুল এগুলো, কিন্তু দেখতে ভারী কালারফুল লাগছিল, তাই এটারও কিছু ছবি আমি তুলে নিলাম। তো আমরা ঘষেই দাঁড়িয়েছি, যেরকম প্রত্যেকবার কলকাতা ফেরার সময় দাঁড়াই, বাট এখানে একটা না বাইকের র্যালি যাচ্ছে, মানে কোনো বাইকের গ্যাং যাচ্ছে যারা একসাথে যাবে। তো আপনাদেরকেও দেখাচ্ছি। দেখে আর শুভদীপ তো পাগল হয়ে গেছে, ও দাঁড়িয়ে বাইকই দেখে যাচ্ছে। আমি ওকে ডাকছি যে চা খাবো, সেটা ও আর শুনছে না। এই যে পুরো বাইকের গ্যাং দাঁড়িয়ে আছে, এরা একটু হলেই বেরোবে। আর এই যে শুভদীপ হা করে দেখছে ওদেরকে। এই যে এরা এরকম লাইন দিয়ে দাঁড়িয়েছে, পরপর এরা যাবে। তো এখন অলমোস্ট বাজে 11:15। তো এখন ফিরলাম বাড়ি। আর ট্রিপটা খুব ভালো ছিল, খুব স্পেশাল ছিল, মেনলি খুব পিসফুল ছিল। আর অ্যাডিশনালি বাপি মামনি গেছিলো, তো বাড়ির কেউ বড়রা গেলে তো খুব আরোই বেশি মজা হয়। তো সব মিলে খুব ভালো ছিল ট্রিপটা। আর আপনাদের যদি এই দুবলাগুড়ি সিরিজটা ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাইজ উইথ রূপসা 13, কারণ আপনাদের সাপোর্টই আমাকে আগে বাড়তে সাহায্য করবে। নমস্কার।